गुड मर्निंग बंधुरा गुड मर्निंग बंधुरा आमी पियाली पियाली जीवन कथाय आरो एकटा नतून दिने नतून ब्लगे सबाइके स्वागत जानाई। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আজ বুধবার, এখন বাজে সকাল 10:30টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। কাল রাত থেকে পরি খুব অসুস্থ, বমি করছে, সেই জন্য আজ না উঠতে একটু দেরি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, কারণ রাত্রে কিছু কোনো মতেই পরিও ঘুমায়নি, আর পরি না ঘুমোলে তো আমার ঘুম হয়নি। 4টা থেকে বমি করছে, 2-3বার বমি করার পরে শরীরটা একটু সুস্থ লাগতে ঘুমিয়েছে। আমি উঠেছি 7টার দিকে, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে নেই, রাত্রে ঘুম না হলে যা হয় অবস্থা। সেই জন্য আর সেরকম কোনো 7টা থেকে কোনো কাজ করিনি। 8টা থেকে কাজকর্ম শুরু করেছি। যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বেড কভার চেঞ্জ করে, কারণ খাটে বমি করে দিয়েছিল। বেড কভার টভার সব এখনো কাচিনি, মানে সাবান গুঁড়িতে জাকিয়ে রেখেছি। স্নান টান করে নিয়েছি, এখন পুজো করতে যাব। পুজো করে এসে তারপরে বাকি কাজকর্মগুলো করব। বাচ্চাকে নিয়ে কাজকর্ম করতে একটু তো অসুবিধা হবে, আর পরি শুয়ে আছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কতটা কন্টিনিউ করব, তার যে কতটা করবো বলতে পারছি না, তোমরা দেখো কতটা কি করতে পারি। পুজো সেরে এসে খিদে লেগেছে বলে একটু পান্তা খেতে বসছি। ফ্রিজে মোরলা মাছগুলো ছিল, একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খাচ্ছি। ভাগনাকেও খেতে দিয়ে দিয়েছি। আর পরি না সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, একটু ওআরএসের জল খাইয়েছিলাম, তাও সেটা বমি করে দিয়েছে। সে আর এই জন্য কিছুই খাচ্ছে না, আর আমি সেরকম জোর করছি না। ভাতটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, যেহেতু পরি ঘ্যান ঘ্যান করছে। ভাত রান্না করতে পারবো কি পারবো না, যখন সময় পেয়েছি ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আলু পেঁপে দিয়ে একটু মাছ দিয়ে জিরা ঝোল করেছি। এই দেখো ঝোলটা হয়ে গেছে। আর এই রকম হালকা পাতলা ঝোলের শেষে যদি একটু জিরা গুঁড়ি, তারপরে হচ্ছে ধনে আর পানমৌরি গুঁড়ো করে রাখি ভেজে করে, সেইগুলো দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই দেখো আমার তরকারি সমস্ত কিছু হয়ে গেছে। বাবার ভাগনাকেও খেতে দিয়ে দিয়েছি। পরি না ঘুমিয়ে গেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বললে ঘুমিয়ে গেছে। ও মনে হয় আজ আর খাবে না। তারপরে কোনো কাজকর্ম হয়নি সকালের, মোটামুটি যেগুলো না করলে নয় সেগুলোই করেছি। জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি, কত রোদ উঠেছে দেখো। এটা যেহেতু বুধবারের ব্লগ, বুধবারে খুব রোদ হয়েছিল, বুধবার বৃহস্পতিবার। তারপরে হচ্ছে আজ শুক্রবার ভয়েস দিচ্ছি। আজ কিন্তু একেবারে চারিদিক অন্ধকার, বৃষ্টি সেরকম হচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। একার সংসার যেহেতু কাজগুলো আমাকেই করতে হয়, না করলে যাই যেমন কাজ সেরকমই পড়ে থাকবে, কেউ করে দেওয়ার নেই। মিতালি ওয়ার্ল্ডের দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, ভীষণ ভালো লাগলো। একটা কথা আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি যে তুমি একা হাতে কি করে এত কাজ সামলাও। খুব ভালো থেকো বন্ধু। হ্যাঁ দিদিভাই, আমাকে তো ভালো থাকতেই হবে, কারণ আমার উপরে অনেকেই নির্ভর করে আছে, ভালো না থাকলে কোনো মতেই হবে না। আর হচ্ছে একা কি করে সামলাই না আমি নিজেও জানি না, মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু ভাবি এই কাজগুলো যখন পড়ে আছে আমাকেই তো করতে হবে, তাহলে করিয়ে নিই, বেকার ফেলে রেখে কী লাভ হবে। সেই আমাকেই যখন করতে হবে, কেউ তো করে দেওয়ার নেই। আর অনেক সময় ভাবি কেউ তো দেখার নেই, করলেও কি না করলেও কি, কিন্তু কেউ দেখার নেই ঠিকই, ওপরে ভগবান আছেন ঠিক দেখেন। আমি না কোনো কাজ ফেলে রেখে চুপ করে বসে থাকতে পারি না, সমস্ত কাজকর্ম শেষ করে তখনই বসি। আর কাজের তো কোনো শেষ নেই, টাইমে টাইমে কাজ, একটার পর একটা কাজ লেগেই থাকে, সেই জন্য বসারও না সেরকম আর সময় হয়ে ওঠে না। মোটামুটি করার চেষ্টা করি, যতক্ষণ পারবো করে যাব, যখন পারবো না তখন দেখা যাবে। কি আর করবো, কিচ্ছু করার নেই, পরিস্থিতি চাপে পড়ে সবাই সমস্ত কিছু শিখে যায়।
আমারও প্রথম প্রথম খুব কষ্ট হতো, এত কাজ করতে ক্লান্ত হয়ে পড়তাম। এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। আর নানান ব্যঞ্জনে দিদিভাই তো বলেছে যে এত বড় বাড়ি, লোক নেই, তুমি একটা কাজের লোক রেখে দাও। কি বলতো দিদিভাই, কাজের লোক রাখলেই হয়, কিন্তু এত বড় ফাঁকা বাড়ি তো কাকে ভরসা করে রাখবো? আমিও যে সবসময় থাকি তা নয়, কিন্তু কাজের লোক রাখলে মোটামুটি আসবে যাবে, মানে কোন সময় বাড়িতে কেউ থাকে থাকে না, জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে। তারপরে এই বাড়িটা যদি সবার বাড়ির মাঝখানে হতো তাহলে কোনো সমস্যা নেই, পাড়া প্রতিবেশী আছে, কিন্তু এখানে তো কেউ নেই, ফাঁকা বাড়িতে কত জিনিসপত্র থাকে, সেই ভরসা না রাখতেই পারি না। আর এই দেখো পরীকে নিয়ে বেরিয়েছি ডাক্তারের কাছে যাব বলে। দুপুরে ওকে স্নান করে ভাত একটু খাইয়েছিলাম, কিন্তু যেইটুকুই খাইয়েছিলাম সেইটুকুই আবার বমি করে দিল। সেই জন্য ভাবলাম না, একটু ডাক্তার দেখিয়ে আনি, তারপরে কি ওষুধ দেয়, মনে হয় অ্যাসিড হয়ে গেছে, একটু অ্যাসিডের ওষুধ দিতে হবে। বমির ওষুধ দিয়েছি, হজমের ওষুধ দিয়েছি, অ্যাসিডের ওষুধটা না কাছে নেই। সেই জন্য গিয়ে একটু অ্যাসিডের ওষুধ নিয়ে এলাম, খাইয়েও দিয়েছি। দিয়ে বিকেলের কাজকর্মগুলো করছি। দুপুরেও আমার না সেরকম খাওয়া হয়নি, পরি বমি টমি করলো বলে আমি খেতে বসছিলাম, পরি বমি করলো, তার ঘ্যান ঘ্যান করছে বলে সেরকমই খেতেও পারিনি। আর এই দেখো মানে থালা বাসনগুলো বিকেলের কিছু ছিল ধুয়ে নিয়েছি, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। পরি এখন শুয়ে আছে, একটু উঠেও বসতে পারছে না। এই হয়, অন্যান্য সময় এত নাচানাচি করে এত করে, একটু অসুস্থ হয়ে পড়লে এত দুর্বল হয়ে যায় কি আর বলবো। তারপরে হচ্ছে আজকে তোষকটাও রোদে দিয়েছিলাম, বেড কভার টভার ধুয়েছি, সেইগুলো পাতবো। তখন ভাবছি যখন পাতবো একটু ঝুল হয়ে গেছে। আর তোমরা তো জানোই কাজের মধ্যে কয়েকদিন বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে শাশুড়ি মার শ্রাদ্ধ ঘর, এই সব কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম না, ডিপ ক্লিনিং করা হয়নি বেডরুমটা, কীরকম ঝুল হয়ে গেছে দেখো। আর এই ঝুলগুলো যদি সপ্তাহে একদিন করে না ছাড়া হয় তো কোথা থেকে মাকড়সা এসে পুরো ঝুল করে দেয়, এত ফাঁদ করে সে আর বলার মতো নয়। সেই জন্য একটু ঝেড়ে নিয়েছি। আর পরীকে পাশের রুমে শুয়েছি, কিন্তু সে না একা শুইতে চাচ্ছে না, সে বলছে মা একটু এসো বসো। সেরকম জ্বর নেই, হালকা জ্বর আছে, কিন্তু তার মাথা যন্ত্রণা করছে, পায়ের যন্ত্রণা করছে বলে কান্নাকাটি করছে। যাই হোক আমি একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি। আর এগুলো না ঝাড়লেও নয়, সেই বিছানা পেতে দিলে আবার কবে ঝাড়বো। দিয়ে এইগুলোতেও না ভালোই ধুলো পড়ে, কয়েকদিন ধরে ঝাড়া হয়নি বলে ধুলোটা ভালোই বোঝা যাচ্ছে। সেই জন্য ভাবছি যখন করছি একটু করিয়ে নিই। এই কাজের মধ্যে আমার কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাইয়ের নাম করে নিই। আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে, ছিজা রান্নাঘরের দিদিভাই, নানান ব্যঞ্জনের দিদিভাই, মিতালি দিদিভাই, বাঙালিয়ানা রান্না বান্না দিদিভাই, শ্রেয়াস অ্যান্ড মম দিদিভাই, তারপরে হচ্ছে অপর্ণাস লাইফস্টাইল, বিমরি ব্লগ, এটা হচ্ছে নতুন দিদিভাই একজন, রিঙ্কিস ডেলি লাইফস্টাইলের দিদিভাই, সুতপা মিঠি ব্লগের সুতপা দিদিভাই, মাখনিস ডেলি ব্লগ, পিয়ার ভিলেজ কিচেন দিদিভাই সবার প্রথম প্রায় মানে হচ্ছে লাইক কমেন্ট করে। অনন্যা ব্লগের দিদিভাই, মাঙ্কু চাঙ্কু নতুন একজন, দেখা হয়ে ওঠেনি, এখনও ভিজিট করিনি ওনার ব্লগে। মায়ের রান্নাঘরে দিদিভাই, গৃহিণী টুকিটাকির দিদিভাই, তৃপ্তি লাইফস্টাইলের দিদিভাই, সবাই আমাকে এত এত ভালোবাসা দেয়। তো আর হচ্ছে আমিও সবার ভিডিও রেগুলার দেখার চেষ্টা করি। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ একটুর জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর পারলে শেয়ার করো। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো, আশা করি ভালো লাগবে। আমিও সবার কাছে আছি। আর যারা আমার সাধারণ ভিউয়ার্সরা তারা কমেন্ট করো, তোমরা যে কমেন্ট করো তোমাদের তো কোনো মানে কি নেই, মানে আশা নেই, শুধু ভালোবেসেই আমাকে দেখো, আমার ভিডিও দেখো, তাদের তোমাদেরকেও একটু থ্যাংক ইউ জানাই, একটু কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার ভিডিওটা। আর এই দেখো পরীকে শুইয়ে দিয়েছি, বিছানা পাতা হয়ে গেছে। আর যখন আমি বিছানাটা পাতি না, পরী এরকম কাঁধের ওপর উঠে যায়, উঠে সে ঘোরা ঘোরা খেলে। পরীকে শুয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম এই জামা কাপড়গুলো পরে আছে অনেকগুলো, একটু ভালো করে গুছিয়ে নিই।
বাচ্চা অসুস্থ থাকলে না মায়েদের কোনো কাজ করতেও ইচ্ছে হয় না, কোনো কিছু খেতেও ইচ্ছে হয় না, সেরকম আজ আমার অবস্থা হয়েছে। শরীরটা ভালো নেই, তারপরে ঝুমো সকালে ছিল একটু নিয়ে গেছিলো, বিকালে বাড়ি চলে গেছে, সেই জন্য পুরোটাই আমার কাছে আছে। তো ওর পায়ের যন্ত্রণা করছে, একটু শুয়ে আছে, দেখো একটু পর থেকে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সন্ধ্যের সময় আমি একটু চা পাউরুটি খেয়েছি, ওকে একটু জল মুড়ি খাওয়াবো বলে নিয়েছি, কিন্তু ওর পায়া যন্ত্রণা এতটাই করছে ও কিছুই খেতে চাইছে না। আর এই দেখো 7:30 বেজে গেছে, বাচ্চারাও পড়তে চলে এসছে, ওদেরকেও একটু পড়াতে হবে, কালকে স্কুলের পড়াগুলো আছে করিয়ে দিতে হবে। আর পড়িয়ে এখন একটু কান্নাকাটি করছে পায়ের যন্ত্রণা হচ্ছে বলে। তারপরে ওকে একটু প্যারাসিটামল দিলাম, দিতে পায়ের যন্ত্রণাটা একটু কমতে তারপরে একটু ভাত খেলো। আর এই দেখো ভাগনার কাল সকালে টিফিন রেডি হয়ে গেছে, ঘুগনি করবো বলে মটরটা ভিজিয়েছি, এখন বাজে রাত 11টা। আজকের মতো ব্লগ এই পর্যন্ত, টাটা।